সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ ২৮ জুলাই ২০২৬ দৈনিক সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আপনাদের স্বাগতম। আমাদের ডেইলি ২৫টি করে প্রশ্ন আমরা সাধারণ জ্ঞান দিব, যেগুলো পড়লে অবশ্যই আপনারা যেকোনো সাম্প্রতিক সাধারণ জ্ঞানে সবার চেয়ে এগিয়ে থাকবেন। প্রথম প্রশ্ন, হুতি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? উত্তর, ইয়েমেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? উত্তর, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। তৃতীয় প্রশ্ন, ইউরোপে গ্রীষ্মকালীন দাবানল সবচেয়ে বেশি সংঘটিত হয় কোন জলবায়ু অঞ্চলে? উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বৃহত্তম বাজার কোন দেশ? উত্তর হবে যুক্তরাষ্ট্র, কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। পঞ্চম প্রশ্ন, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এবং তিনি ২৫শে জুলাই পদত্যাগ করেন, এবং এর পরবর্তীতে রাষ্ট্রপতি হন আমাদের মাননীয় বর্তমান স্পিকার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ? উত্তর হবে জার্মানি। কোন সামুদ্রিক প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পরিবহন বেড়েছে? উত্তর হবে হরমুজ প্রণালী। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করেন? উত্তর হবে ৫০(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করেন। ৯ নম্বর প্রশ্ন, সেমিকন্ডাক্টরকে কোন শিল্প বিপ্লবের অন্যতম ভিত্তি বলা হয়? উত্তর হবে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লব। ১০ম প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কোন হতে হবে, কোন অনুচ্ছেদে আছে? উত্তর হবে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদে আছে। ১১ নম্বর প্রশ্ন, কোলো কোলো কোন দেশের ক্লাব? উত্তর হবে এটি হচ্ছে চিলির একটি ক্লাব। দেশের দৈনিক গ্যাসের চাহিদা কত? বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। আগামী বছর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? উত্তর হবে ২০%। উত্তর প্রশান্ত মহাসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড়কে কি বলা হয়? উত্তর হবে টাইফুন। বর্তমানে সিরিয়ার রাষ্ট্রপতি কে? হবে আহমেদ আল সারা, তিনি বর্তমানে সিরিয়ার রাষ্ট্রপতি। সুন্দরবনের চারপাশে কত কিলোমিটার এলাকা ইসিআই ঘোষণা করা হয়েছে? উত্তর হবে ১০ কিলোমিটার। ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাংলাদেশের কত? এর উত্তর হবে ১৫%। বাংলাদেশে এসডিজির মোট কতটি টার্গেট গ্রহণ করা হয়েছে? এর উত্তর হবে ১৬৭টি গ্রহণ করা হয়েছে। মহেশখালীর এফএসআরইউ পরিচালনা করে কোন কোম্পানি? উত্তর হবে এক্সিলারেট কোম্পানি। ডারবান কোন দেশে অবস্থিত? ডারবান দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ২০২৬ সালের ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে নয়াদিল্লি, ভারত, এবং এটা হওয়ার সম্ভাবনা আছে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর। ২২ নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কোন দুটি দেশ? উত্তর হবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ২৩ নম্বর প্রশ্ন, কঙ্গোতে ইবোলার কোন ধরনের বেশি ছড়িয়েছে? এর উত্তর হবে বুন্দিবুগি যে ভাইরাসটা আছে এটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে? এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়শই দেখা যায়। বিশ্ব হেপাটাইটিস দিবস ২৮শে জুলাই। দেশের প্রথম কন্টেইনার পরিবহনের প্রথম স্থান কোন টার্মিনাল? উত্তর হবে এনসিটি টার্মিনাল। আমরা প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান আছে সেটি আপলোড করে থাকি। ঘুম থেকে উঠেই যদি আপনারা এই সাধারণ জ্ঞানগুলো দেখেন, তাহলে আপনাদের সরাসরি এটা মুখস্থ হবে এবং চাকরি পরীক্ষায় আশা করি আপনারা উপকৃত হবেন। এবং চাকরির বিজ্ঞপ্তি আমরা রাতে প্রকাশ করি, এবং এ সম্পর্কে জানার জন্য ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।